আমরা চলেছি গরুমারা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। প্রায় 10 মিনিট মতো আমরা এই রাস্তা দিয়ে এসেছি। পালক এত গাছ একসঙ্গে দেখে খুব অবাক হয়ে গেছে। আর সত্যি বলতে কি, জীবজন্তু কিছু দেখতে পাই আর না পাই, এই জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার মধ্যেই একটা রোমাঞ্চ রয়েছে। কোথায়? ওই যে হরিণ। এই যে এই যে বার্কিং ডিয়ার, ওই যে খাচ্ছে। এটা হচ্ছে গরুমারা বিট অফিস, যেখানে প্রচুর হাতি আছে। সব ছোট ছোট হাতি। এটা হচ্ছে বিট অফিসের ফরেস্ট বাংলো। এখানে আমাদের এই গেট খুলে দিল, এরপর এখান দিয়ে আমরা যাব। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্টপ যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। সবাই খুবই অধৈর্য, গোটা রাস্তায় কিছু দেখতে পাইনি বলে। তবে কি বলুন তো, জঙ্গলে আসতে গেলে প্রচুর ধৈর্য লাগে। আর এমন তো নয় যে চিড়িয়াখানায় এসেছি যে সব দেখতে পাবো, এমন হতেই পারে কিছুই দেখতে পেলাম না। সবটাই কপালের ওপর নির্ভর করে, কিন্তু কেউ কেউ সেটা বুঝতে চায় না। ওই দূরে আমরা একটা ছোট্ট পুচকি বাচ্চা বাইসনের দেখা পেলাম, যে নাকি আমাদের গাড়ির সারথি বললেন দলছুট হয়ে গেছে এবং নিজের মা ও বাকিদের খুঁজছে। আমাদের পরবর্তী গন্তব্য রাইনো পয়েন্ট। রাইনো পয়েন্টে যাওয়ার পথে দেখা হলো এনাদের সঙ্গে। নদীর ওই অংশটা পার হচ্ছিল মা গন্ডার তার ছানাকে নিয়ে। খালি চোখে খুব একটা ধরা পড়ছিল না, আমাদের কাছে বাইনোকুলার ছিল বলে আমরা তাও কিছুটা দেখতে পেয়েছি। এনার সঙ্গে আমি অবশ্য তেমন সুযোগ পেলাম না ভাবসাব করার, কারণ ইনি অনেক দূর দিয়ে চলে গেলেন। পর্যন্ত আমরা অনেক কিছু দেখেছি। 1 নম্বর হাতি, 2 নম্বর বাইসন, 3 নম্বর বার্কিং ডিয়ার, 4 নম্বর পিকক, আর 5 নম্বর নদী পেরোচ্ছে রাইনোসরাস আনফ্যান বেবি। পালক দেখেছে, এক্সাইটেড পালক।